আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজ আমি আপনাদের শোনাব কবরের আযাবের একটি ভয়াবহ ঘটনা। এই গল্প শুধু ভয়ের জন্য নয়, বরং আমাদের জন্য এক গুরুত্বপূর্ণ শিক্ষা। অনেকদিন আগের কথা, এক মানুষ ছিল, নাম ছিল সালেম। লোকজনের চোখে সে মোটামুটি ভালোই ছিল, কিন্তু তার একটি বড় অভ্যাস ছিল, সে গীবত করত, অন্যের দোষ খুঁজত, আর অনেক সময় প্রস্রাব করার পর পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখত না। একদিন হঠাৎ অসুস্থ হয়ে সে মারা গেল। মানুষ তাকে জানাজা দিল, কবরস্থানে দাফন করল, সবাই চলে গেল। কিন্তু তখনই শুরু হলো সালেমের আসল পরীক্ষা। শক্ত করে আঁকড়ে ধরল, যেন পাথরের চাপা। ঠিক সেই সময় অন্ধকারের ভিতর এসে দাঁড়ালো দুই ভয়ঙ্কর ফেরেশতা, মুনকার ও নকির। তাদের রং কালো, চোখ নীল, শরীর বিশাল এবং ভয়ঙ্কর। তারা জোরে জোরে জিজ্ঞেস করল, তোমার রব কে? তোমার দিন কি? তোমাদের মাঝে প্রেরিত মানুষটি কে? কিন্তু সালেম কিছুই বলতে পারল না। সে তোতলাতে লাগলো, আমি আমি জানি না। লোকেরা যা বলতো আমি তাই বলতাম। তখনই ফেরেশতা চিৎকার করে বলল, সে মিথ্যা বলছে। সঙ্গে সঙ্গে আকাশ থেকে ডাক আসলো, তার জন্য আগুনের দরজা খুলে দাও। হঠাৎ আগুন ছুটে এলো। তার কবরের ভিতরে শ্বাসরুদ্ধকর ধোঁয়া ভরে গেল চারপাশে। কবরটি আগুনের চুল্লির মতো হয়ে উঠল। ফেরেশতারা বিশাল লোহার হাতুড়ি দিয়ে তার মাথায় আঘাত করতে লাগলো। সালেমের আর্তনাদ এত ভয়ঙ্কর ছিল যে মানুষ ও জিন ছাড়া চারপাশের সব প্রাণী সে চিৎকার শুনতে পেল। প্রিয় ভাই ও বোনেরা, এই গল্প কেবল গল্প নয়, বরং সহিহ হাদিস থেকে প্রমাণিত কবরের আযাবের চিত্র। গীবত, অশুচিতা, নামাজের অবহেলা ও কুফর মানুষকে কবরের ভয়াবহ শাস্তির দিক নিয়ে যায়। তাই আসুন আমরা সবাই নামাজ ঠিকভাবে পড়ি, গীবত ও মিথ্যা থেকে বেঁচে থাকি, আর মৃত্যুর আগে নিজেদের আমল ঠিক করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবরের আযাব থেকে হেফাজত করুন। আমিন।